আজ আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশ চীনের ক্রিকেট কূটনীতির সম্ভাবনা। বিশ্ব কূটনীতির ইতিহাসে ক্রীড়াকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পর্কের বরফ গলানোর এক অনন্য নজির স্থাপন করেছে চীন। 1971 সালের যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘ শীতল সম্পর্ককে উষ্ণ করতে ব্যবহৃত করেছিল টেবিল টেনিস খেলা। যুক্তরাষ্ট্রকে টেবিল টেনিস খেলাতে আমন্ত্রণ জানিয়েছিল চীন। একে বলা হয় পিং পং ডিপ্লোমেসি কূটনীতি। সেই ঐতিহাসিক পদক্ষেপের 50 বছর পর আবার চীন ক্রীড়াকে কূটনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে এবারের লক্ষ্য বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হবে। এই প্রস্তাব নিছক একটা খেলার আমন্ত্রণ নয়, বরং এটিকে চীন ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি কৌশল হিসেবেই দেখা উচিত এবং এই প্রক্রিয়াটিকে ক্রিকেট ডিপ্লোমেসি বা ক্রিকেট কূটনীতি বলা যেতেই পারে। 1971 সালে ভিয়েতনাম যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের উত্তাল সময়কাল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তখন কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। এমন প্রেক্ষাপটে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চীনা খেলোয়াড় জুয়াং জ্যাটং হঠাৎই যুক্তরাষ্ট্রের খেলোয়াড় গ্লেন কাওয়িকে তার পাশে আমন্ত্রণ জানান। এই ঘটনাকে কেন্দ্র করেই চীনে আমন্ত্রণ জানায় পুরো মার্কিন পিং পং দলকে। 10 সদস্যের সেই দলকে 1971 সালে এপ্রিলে চীন সফর করে। এ সফরেই হয়ে ওঠে দুই পরাশক্তির সম্পর্ক পুনঃস্থাপনের সূচনা। পরে 1972 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে যান, যা ছিল এক যুগান্তকারী ঘটনা। তার এই পথ ধরে প্রদর্শিত হয় চীন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক। পিংপং খেলার রাজনীতি মাধ্যমে শুরু হওয়া আন্তর্জাতিক রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ, তবে বিগত 1.5 দশকে শেখ হাসিনার সরকারের আমলে এই সম্পর্কের মাঝে ব্যাপক খাত ছিল। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ খাত, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা সব কিছুতেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও মন কষাকষি ছিল অনেক বেশি। আর তা মূলত ছিল ভারতের সঙ্গে হাসিনা সরকারের অতি প্রীতির জন্য। চীন ও ভারতের মধ্যে দাকুমড়ার সম্পর্ক হয় মোদী সরকারের কাছে হাসিনা সরকার সেই আত্মসমর্পণ কখনোই ভালো চোখে দেখেনি বেইজিং। তবে হাসিনা সরকারের রক্তক্ষয়ী বিদায়ের পর পরিস্থিতি বদলেছে। এখন ভারতের সঙ্গে চোখে চোখ রাখাই ন্যায্য কথা বলতে ভয় করে না বর্তমান অন্তর্বর্তী সরকার। ফলে চীনের সঙ্গে সম্পর্ক এখন আগের চেয়েও ভালো হয়েছে। তবে এই সম্পর্কের মধ্যে কিছু সমালোচনাও রয়েছে। অনেকে মনে করেন বাংলাদেশের চীনের উপর নির্ভরতা বাড়ছে এবং ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে ভারত বা পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্যের প্রশ্নে। এই প্রেক্ষাপটে চীনের ক্রিকেট ম্যাচ আয়োজন প্রস্তাব নিঃসন্দেহে ইতিবাচক এক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। কূটনৈতিক সম্পর্ককে আরও জনপ্রিয়রে গ্রহণযোগ্য করে তুলতে ক্রীড়া হলো সবচেয়ে মানবিক ও কার্যকর মাধ্যম। বাংলাদেশে যদি চীনের আমন্ত্রণে জাতীয় ক্রিকেট দল পাঠায়, তবে সেটি কৌশলগত প্রীতি ম্যাচ নয়, বরং একটি কৌশলগত বার্তা। চীনের জন্য দক্ষিণ এশিয়ার সফট পাওয়ার বিস্তারের একটা সুযোগ, বিশেষ করে এমন এক অঞ্চল যেখানে তারা ভারতের মতো প্রতিদ্বন্দ্বী সঙ্গে প্রতিযোগিতা করছে। বাংলাদেশের জন্য এই প্রস্তাব কূটনীতিক কৌশলগত ভারসাম্য রক্ষার সূচক হতে পারে। এই চীনকে ঘনিষ্ঠতা প্রদর্শনের সুযোগ দিলেও সরাসরি অবকাঠামো উন্নয়ন, ট্যালেন্ট এক্সচেঞ্জে এগোয়। তবে এর ফল ক্রীড়া খাতেই নয়, সামগ্রিকভাবে কূটনীতির ক্ষেত্রেও ইতিবাচক হবে। তুলনামূলকভাবে বলতে গেলে 1971 সালের যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ ও বিচ্ছিন্ন, তাই পিংপং কূটনীতি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। অথচ বাংলাদেশ ও চীনের মধ্যে এমন কোনো বৈরিতা নেই, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিমধ্যেই সুদৃঢ় এবং বহু খাতে বিস্তৃত। তবে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে, দুটি ঘটনাই কূটনীতিক মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়ানোর চেষ্টা। পিংপং কূটনীতি এক ঐতিহাসিক মোড় তৈরি করে দিয়েছিল, আর ক্রিকেট কূটনীতি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে চীন বাংলাদেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যুক্ত করতে পারে।
পিংপং ডিপ্লোমেসি যেমন বিশ্ব রাজনীতিতে নতুন দ্বার খুলে দিয়েছিল, তেমনি ক্রিকেট ডিপ্লোমেসি বাংলাদেশের জন্য হতে পারে এক নতুন সম্ভাবনার দিগন্ত। এটা শুধু চীন বাংলাদেশ সম্পর্কে আরও দৃঢ় করবে না, বরং এটি দৃঢ় করবে খেলাধুলা শুধু শরীর আর মাঠের সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রীয় সম্পর্ক গড়ার এক অন্যতম মানবিক উপায়। যদি সব কিছু পরিকল্পনা মাফিক এগোয়, তবে হয়তো ভবিষ্যতে এই ক্রিকেট ডিপ্লোমেসিকেই হয়তো আরেকটি পাতায় জায়গা করে দিতে পারবে দক্ষিণ এশিয়ার উদীয়মান এই দুই বন্ধু রাষ্ট্র।